চেক প্রজাতন্ত্রের ভ্যালেক অঞ্চলের জঙ্গলে বসানো হয়েছে ট্রেনিং গ্রাউন্ড। অস্ত্র হাতে প্রশিক্ষণ নিচ্ছেন একদল তরুণ তরুণী। তবে তারা কেউই সেনাবাহিনীর সদস্য নন। চেক সেনাবাহিনীর একটি পাইলট প্রোগ্রামের অংশ হিসেবে কলেজ শিক্ষার্থীদের শেখানো হচ্ছে রাইফেল চালানো থেকে শুরু করে গা ঢাকা দেয়ার সামরিক কলাকৌশল। গেল কয়েক বছরে সেনা সক্ষমতা ও লোকবল বাড়াতে হিমশিম খাচ্ছে সোভিয়েত ইউনিয়নের সাবেক সদস্য ও নেটোভুক্ত দেশ চেক প্রজাতন্ত্র। বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেন সীমান্তবর্তী দেশগুলোর জন্য মাথা ব্যথার কারণ মস্কোর অতর্কিত হামলা। এই মুহূর্তে চেক প্রজাতন্ত্রের সেনা সক্ষমতা রুশ হামলা প্রতিহত করার জন্য একেবারেই প্রস্তুত নয় বলে মনে করছে দেশটির প্রতিরক্ষা বিভাগ। This is important just because we are a little bit short of the soldiers right now as any other modern military, and we would like to be closer to young generation and show them what does it mean to be a soldier in Czech military. চেক প্রজাতন্ত্রের অন্তত ৮০টি স্কুলের শিক্ষার্থীরা গ্রীষ্মকালীন ক্যাম্পের অংশ হিসেবে ৪ সপ্তাহের এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছে। রাজধানী প্রাগের ৯৪ কিলোমিটার পশ্চিমে বসেছে অস্থায়ী সেনা ক্যাম্প। যদিও অংশগ্রহণকারীদের অনেকেই বাধ্য হয়ে এখানে এসেছেন, তবে কেউ কেউ এমন ক্রান্তি লগ্নে চুপ করে বসে থাকার পক্ষপাতী নন। It's not easy. Definitely not easy. Every person here would tell you that their colleagues, their students and their classmates would never go here. Wiadomo, są ludzie, którzy przychodzą tutaj tylko ze względu na przykład na finanse, na to, jakie są z tego pieniądze, ale uważam, że najważniejsze jest to, żeby przyjść tutaj właśnie ২০২১ সালে চেক সেনাবাহিনী প্রয়োজনীয় লোকবলের মাত্র ৫৬% পূরণ করতে সক্ষম হয়। ২০২২ সালে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৫%। যদিও নবনিযুক্ত সদস্যদের অধিকাংশকেই যুদ্ধে পাঠানোর মতো প্রশিক্ষণ দেয়া সম্ভব হয়নি। Our army has just 25,000 soldiers. We have a mobilization type of the military. So if something wrong happen in the future, we need to be ready as a nation, not just as a soldiers, but as a nation. সেনা সদস্য নিয়োগ বাড়াতে মরিয়া পোল্যান্ডও। তবে ৩ লাখ সেনা সদস্য নিয়ে সেনাবাহিনী গঠনে পোলিশ সরকারের উদ্যোগ কতটা বাস্তবসম্মত এ নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির প্রতিরক্ষা বিভাগ। পূর্ব ইউরোপের সবচেয়ে বড় দেশ পোল্যান্ড তাদের জিডিপির ৫% সামরিক খাতে ব্যয়ের কথা ভাবছে। সম্প্রতি হলিডেজ উইথ আর্মি শীর্ষক একটি ক্যাম্পেইনের আওতায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী নাগরিকদের টানা ২৮ দিন ধরে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে পুলিশ সেনাবাহিনী। এসব কারণে নতুন সেনা সদস্য নিয়োগ কিছুটা বাড়লেও ২০২৩ সালে পুলিশ সেনাবাহিনী ছেড়ে গেছেন অন্তত ৯,০০০ সদস্য। পোল্যান্ড বা চেক প্রজাতন্ত্রের মতো পূর্ব ইউরোপের দেশগুলোতে বেকারত্ব খুব একটা বড় সমস্যা নয়। ফলে বেসরকারি সংস্থার ভালো বেতনের চাকরি ছেড়ে সেনাবাহিনীতে যোগদান করার বিষয়ে তরুণ প্রজন্মের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। পূর্ব ইউরোপের সদস্য রাষ্ট্রগুলোর সেনা সক্ষমতার এই ঘাটতি সামরিক জোট ন্যাটোর জন্য নতুন কোনো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কিনা এখন সেদিকেই নজর থাকবে বিশ্বের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।